আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করতে চলেছি খুবই হেলদি একটা রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি এবং সামান্য মশলাযুক্ত এই রেসিপি খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে গমের আটা। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নেব। কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এইভাবে মুঠি বাঁধবেন। যখন দেখবেন মুঠি বাঁধলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনার এটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা একটা সফট ডো তৈরি করে নেব। যেইভাবে রুটি বানানো হয় এই ডোটাও ঠিক সেই রকম হবে। আমি এদিকে আটা মাখি আর আপনারা দেখে নিন ততক্ষণে আমাদের এখানকার আবহাওয়াটা কত সুন্দর। তো আজকে আমাদের এখানকার আবহাওয়াটা দেখুন কতটা সুন্দর। ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আশা করব আগের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমাদের আরও মজার মজার এবং নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব। এবার আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এবার কুচি করে কেটে নেব। এবার আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এবার দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে ভালোভাবে ফোড়ন দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু লবণ। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোটা দিয়ে আমি এবার একটু মিশিয়ে নেব। এইগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলুটাকে আমি নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এইবার এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে আলুগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গ্রেট করেও দিতে পারেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা তুলে নিচ্ছি। এবার এদিকে আমি ডোটা নিয়ে নিয়েছি, যে ডোটা তৈরি করে রেখেছিলাম। এর উপরে অল্প একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। আপনারা আটা দিয়েও বেলতে পারেন। যেইভাবে রুটি বেলা হয় সেইভাবে একটু বেলতে হবে, তবে একটু মোটা করে। এবার আমি এখানে একটা টিফিনের ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে নেব। তারপর যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা অল্প একটু করে নিয়ে এর মাঝখানে দিয়ে দেব। তারপর এইভাবে করে প্রেস করে এই রুটিটার গায়ে লাগিয়ে নেব। এবার আমি একদিক থেকে নিয়ে আর একদিকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আমার সবগুলো এখানে রেডি হয়ে গিয়েছে। আপনারা এগুলো বাচ্চাদের টিফিন অথবা নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন, আবার ব্রেকফাস্টেও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একে একে আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি।
এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি যাতে এটা একটু হেলদি হয়। হালকা করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন একটু কালার চলে আসবে তখন এটাকে আমি তুলে নেব। আমাদের আজকের টিফিন রেসিপি একদমই রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে।